জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। একটু সরে দাঁড়াও। মহারাজ আজ খুব আনন্দমূর্তি হয়ে বসে আছেন। ছুটির দিন, ঘর ধীরে ধীরে ভরে উঠছে। মহারাজ সকলের কুশল সংবাদ নিচ্ছেন। দুই যমজ ছেলেকে নিয়ে প্রবেশ করলেন গিরিজাবাবু। অনেক বছর ধরে আসা যাওয়া তাঁর। মহারাজ বললেন, কেমন আছো বাবা গিরিজা? আরে, এরা দুজনে তো দেখছি তোমার পাশে এসে দাঁড়ালো। সেই কতটুকু থেকে যাতায়াত করছে, কত বড় হয়ে গেছে, তা তো হবেই। আচ্ছা গিরিজা, ওদের ভক্তি শ্রদ্ধা কেমন দেখছ? একেবারে হালের স্রোতে ভাসছে না তো? ছেলে দুটি মুচকে মুচকে হাসছে লাজুক হয়ে। গিরিজাবাবু বললেন, বাবা, সেই কোন কালে সমর্পণ করে দিয়েছি, আমি কেন চিন্তা করব? হালের স্রোতে ভাসলে আপনিই দেখবেন, আবার আপনার চরণ ধরতে শিখলেও আপনিই দেখবেন। আমি তো শুধু জন্ম দিয়েছি, বাকি সবটাই তো আপনার হাতে। আপনার আশীর্বাদেই আমার ঘর সংসার, আয় পয়, উন্নতি। ওদের মাও খুব ভক্তিমতী, আমার তো কোনো চিন্তাই নেই। মহারাজ শরণাগতির আখ্যান শুনে মৃদু মৃদু হেসে বললেন, গিরিজা, ভালো থাকো। ভালো মন্দ সবসময়ই তাঁর প্রতি অটুট বিশ্বাস রেখো। ঠাকুরের কথা মনে আছে তো? তিনি বলতেন, বিশ্বাস চাই, বিশ্বাস। 5 সিকি 5 আনা, ওই থাকলেই পার পেয়ে যাবে। গিরিজাবাবু ছেলেদের মহারাজকে প্রণাম করতে বললেন। ওরা ভক্তি ভরে সাষ্টাঙ্গ প্রণাম করল। মহারাজ হেসে বললেন, প্রণামটা তো বেশ হলো, মনটাও চরণেই রেখো বাবা। সদা সর্বদা গুরুজনদের চরণ ধরে চলবে। ওতে পড়ার ভয় থাকে না, ভুল হয় না। গিরিজাবাবু জানালেন, ওরা দুজনেই জাহাজে কাজ পেয়েছে। একজন প্রাইভেট কোম্পানি, আরেকজন সরকারের ঘরে। প্রফুল্ল মহারাজ বলে উঠলেন, ও গিরিজা, এ তো তোমার আকাশ ভাঙা সুখ গো। যাও, এবার তোমার তরি নোঙর করার ব্যবস্থা করো, একটু জিরো, মুখো খাও। ওরা প্রণাম করে চলে যাবার উপক্রম করতে মহারাজ জিজ্ঞাসা করলেন, তা বসবে না বুঝি? কবে এরা জাহাজে উঠবে? এক একবার ভাসলে কতদিন লাগবে ফিরতে, এসব খবর আছে কি? গিরিজা বলল, মহারাজ, যতদূর জানি মাস 3-4 আগে ফেরার অবসর নেই। তবে ওদের এক বড় সাহেব বলেছেন, ক্রমে ওদের ফিরতে 6-7 মাস অন্তত হবেই। এখন ছোট ছোট বন্দরে যাচ্ছে, এরপর যাবে দূর দূর দেশে, তখন অনেক দিনের ব্যাপার। মহারাজ এক ভক্তকে প্রসাদ এনে দিতে বললেন। তিনি গোটা কত প্রসাদ এনে হাতে দিলেন। এরা চলে গেলেন। এরপর বহু বছর কেটে গেল। গিরিজার সংসার সমৃদ্ধ হয়েছে। সবাই গিরিজাবাবুকে ভালোবাসেন, সমীহ করেন। গিরিজাবাবু ঠাকুর ঘরের ফল ফলাদি নিয়ে যখন আসেন, তখন গুরুদেব আমোদ করে বলেন, হো হো গিরিজানাথ, থাকো তো কৈলাসে, নিজের প্রতি হুঁশ নেই, এত বাজার গোছাও কি দিয়ে? গিরিজার মধুর উত্তর, ওই চরণকণার রেণুতেই তো এই অবস্থা। চরণ পেলে তো মনুষ্য জীবনটাই পাল্টে যাবে প্রভু। মহারাজ বললেন, গিরিজানাথ, এমনটি করতে করতে সত্যি সত্যি একদিন কি যেন হয়ে যায় জানো। ছেলে মানুষের নির্ভরতা যেমন মা বাপের উপর, ঠিক তেমনই চাই। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। এমন করেই বেশ কয়েক বছর ভালোই চলছিল।
কারুর বিপদ হলেই মহারাজ গিরিজাবাবুকে আদেশ করতেন, একটু দেখো তো গিরিজা, কি করা যায়। ছেলেগুলো যখনই ফিরত মহারাজের জন্য কিছু আনত, আর বেশ খানিকক্ষণ কাছে বসে মহারাজের কথা শুনত। এমনই হয়তো ৬-৭ বছর বাদে হবে, কি একটু বেশি। একদিন গিরিজাবাবু হন্তদন্ত হয়ে ঢুকে মহারাজকে ঘরে দেখতে না পেয়ে বাগানের দিকে চলে গেলেন। আমি তাকে বিশেষভাবে চিনি দেখে তার পিছু নিলাম। মহারাজ একটা গুলঞ্চ গাছের তলায় বসেছিলেন। দুজন অপরিচিত মানুষের সাথে হয়তো কিছু কথা হচ্ছিল। তাঁরাও আনন্দের সঙ্গে কথা শুনছিলেন। এর মধ্যে গিরিজাবাবু বললেন, মহারাজ, এ কি হলো বলুন তো? আমার এতদিনের এত বিশ্বাস যে টলে যাচ্ছে। আমার মাথাটাই আর কাজ করছে না মহারাজ। আপনাকে তো যখনই আসতো প্রণাম করে যেত, এমনটা হবে কেন? মহারাজ বললেন, ও গিরিজা, কি হয়েছে সেটা আগে বলো। গিরিজাবাবু বলতে লাগলেন, মহারাজ, সর্বনাশ হয়েছে। আমাদের যে ছেলেটি প্রাইভেট জাহাজে কাজ করত, ওদের জাহাজটায় জলদস্যুর আক্রমণ হয়েছে খবর পেয়েছি। যে কজন ছিল তাদের বেশ কয়েকজনকে খুন করে দিয়েছে, বিস্তর লুটতরাজ করেছে। 2-3 জনকে নামিয়ে নিয়ে গেছে। জাহাজে যারা মারা গেছে তাদের মধ্যে আমার ছেলেটা নেই, কিন্তু তবে গেলটা কোথায়? এখানে, বম্বেতে, দক্ষিণ ভারতে সব বন্দরে ওরা খবর পাঠিয়েছেন। আমিও যত পারছি যোগাযোগ ব্যবহার করে খুঁজছি যদি কোনো খবর পাওয়া যায়। কিন্তু মহারাজ, এমনটা কেন হবে? আপনার চরণ ছুঁয়েই তো ওরা যাত্রা করেছিল। এসব অঘটন হলে আমরা সাধারণ মানুষ কি করে বিশ্বাস ধরে রাখব? আপনি দয়া করে একটু দেখুন কি করে কি করা যায়। আপনি বলুন মহারাজ, ও বেঁচে আছে তো, নাকি ওকে মেরে কেটে সাগরে ভাসিয়ে দিয়েছে? ছেলেটা আমার আবার বড্ড একরোখা, কোনো খবরই পাচ্ছি না। বড় বড় মন্ত্রীর মহলেও যোগাযোগ চলছে, আত্মীয় স্বজন সবাই যে যার মতো ব্যবস্থা নিচ্ছে। এর বেশি আর কি বা করতে পারি মহারাজ? আপনি একটু দেখুন। মহারাজ সবটা শুনে একটু চুপচাপ বসে থাকলেন। এরপর শিট দাঁড়াটা সোজা করে ওপরের দিকে তাকিয়ে বললেন, না গো গিরিজা, একেবারে দেখতে পাচ্ছি না। কি বলি বলো দেখি। গিরিজাবাবু ভেঙে পড়ে বললেন, দেখতে পাচ্ছেন না? আপনি যদি এমন বলেন তো কোন দিকে যাব মহারাজ? বড় আশায় বুক বেঁধে এসেছে, আপনাকে দেখে বলতেই হবে। মহারাজ বললেন, তবে তুমি একটু সরে দাঁড়াও দেখি। গিরিজাবাবু কি যেন বুঝলেন, মাথা নিচু করে প্রণাম করে ধীরে ধীরে চলে গেলেন। আমরাও গম্ভীর পরিস্থিতিতে সেদিন আর কোনো প্রশ্ন করতে পারিনি। তবে দিন 15-20 বাদে খবর এলো 3টি ছেলেকে ওরা ফেরত পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে গিরিজাবাবুর ছেলেও আছে। গিরিজাবাবু ছেলে ফিরলে তাকে নিয়ে মহারাজকে প্রণাম করতে এলেন। মুখে তাঁর সলজ্জ হাসি। বললেন, মহারাজ, আমি না সরে দাঁড়ালে হয়তো আপনি ওকে ফেরাতেও পারতেন না। মাঝখানে আমার আমি করেই আমরা সব সর্বনাশ করি। দুহাত তুলে বিশ্বাস করাটা শিখিয়ে দিন মহারাজ। খুব বড় শিক্ষা পেলাম। সত্যি, পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না আলের ঘোকটা কোথায়।